তুমি এখানে? তোমার সাথে আমার একটু কথা আছে। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। কথা শুনো, আমার জাস্ট কথাটা তো 2টা মিনিট, জাস্ট 2টা মিনিট, আই প্রমিস। এগুলো কি পাগলামের মানে? আমি আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারাত্মক ভালোবাসি। কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আমি গত একটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি তোমাকে একবার হারিয়েছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। আমার জীবনে তোমার মতন মানুষ কোনো দিন চাই না, প্লিজ কোনো দিন চাই না। প্লিজ। বাবা, আজ থেকে তোর কোনো বাবা নেই। আজকের পর থেকে তোর সারা জীবনের জন্য এই বাসার দরজা বন্ধ। বাবা বাবা বাবা, এটা যে কোথায় আছে, কেমন আছে কে জানে। কেমন বাবা তুমি? আমি বেঁচে থাকতে ও জীবনে এই বাড়ির দরজায় ঢুকতে পারবে না। How do I tell you that I am sorry? Forget and make up. আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? যে হৃদয় আমি কোনোদিনই ছিলাম না, ওই হৃদয় আমি কি করে থাকবো? অনেক অভিমান আমার উপর তোমার, তাই না? আমি যদি দাড়ি পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, আরেক পাশে আমার ভালোবাসা, যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান হেরে যাবে। আমি তোমাকে আর ভালোবাসি না। তুমি এখন আমাকে ভালোবাসো। আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, ঠিক আগের মতো। তুমি আমার সিগারেট জ্বালিয়েছো। জ্বালালাম দীর্ঘ 1 বছর পর তোমাকে না পাওয়ার আক্ষেপে। I promise this is the last time. আমি তোমার কাছে একটা মুহূর্ত চেয়েছিলাম। তুমি তো দেখি তোমার বুকের মধ্যে আমাদের অসংখ্য মুহূর্ত জমিয়ে রেখেছো। আর তুমি? তুমি জানো গত একটা বছর আমি তোমাকে কতটা মিস করেছি। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে না যে আমি তোমাকে আগের মতন ভালোবাসি কিনা। আমি সত্যি তোমাকে আগের মতন ভালোবাসি। তোমার জন্য আমার ফিলিংস আগের মতোই আছে। আমার ভালোবাসা এক বিন্দু কমে নেই। Beautiful. It's an amazing surprise from anyone before. একটা মিনিট। কেমন আছিস? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোর বাবাকে আমি বুঝিয়েছি, তুই একটা কাজ কর, কালকেই চলে আয়। আমি কালই চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে মা। মা ফোন দিয়েছিল, বাসায় যেতে বলেছে। আমরা কালই চলে যাবো। হ্যাঁ, বাসায় যেয়ে প্রথমে আমাদের বিয়ের কথা বলবো বাবাকে। কার বিয়ে? আমাদের। আমাদের? আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করবো? সরি, আমি তোমাকে বিয়েটাই করতে পারবো না। কি বলছো তুমি এসব? কত বড় একটা ভুল করে ফেললে তুমি। আবার তোমারও কি কখনো জানতে ইচ্ছে হয়েছে যে আমি হুট করে তোমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসলাম, তোমার বিয়ে ভেঙে দিলাম? You shut up! কারণটা তোমার বাবা একটা ছেলেকে না জেনে just কথা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিল। আমি জাস্ট চেয়েছিলাম তোমার বাবাকে একটা শিক্ষা দিতে। সে তো আমাকে অপমান করেছিল 4 দেয়ালের মাঝখানে, আর আমি তাকে অপমান করেছি পুরো সমাজের সামনে। তুমি কিন্তু আবার ভেবো না আমি তোমাকে ভালোবাসি না। না 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 না, এই আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, ইভেন হচ্ছে তোমার জন্মদাতা পিতার সাথে। I hate you. Thank you. Get the hell out! তুমি মনে রেখো, তুমি লাইফে সব কিছু পাবে, তুমি আমাকে কোনোদিন পাবে না। হয়তো লাইফে কোনো একটা পয়েন্টে ঠিকই আমাকে খুঁজবে, তখন তুমি আমাকে পাশে পাবে না। I hate you. তোমার সাথে একান্ত কিছু কথা বলার জন্য আমি তোমাকে। আঙ্কেল, আমি ফারিয়াকে অনেক ভালোবাসি, শুধু ভালোই বাসি না, বিয়েও করতে চাই। একটা গ্যারান্টি আপনাকে দিতে পারি যে আপনার মেয়ে আমার পরিবারে ভালো থাকবে। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। এই ভকেন্নির বাচ্চা, কত বড় সাহস! তুই আমার মেয়েকে বিয়ে করতে চাস? তুই জানিস আমার মেয়ের বার্ষিক হাত খরচ কত? বাস্টার্ড লাগান! কত বড় সাহস! বড় লোকের মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সমস্ত সম্পত্তি বাগিয়ে নেওয়ার চেষ্টা। আমার বাড়ি থেকে বাদ! আমি কিচ্ছু শুনতে চাই না। বাবাকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে, ওদের ফ্যামিলিকে পথে বসিয়ে দিতে হবে। আমি শুধু ফারিয়াকে ভালোবেসেছি,
এটাই কি আমার অপরাধ? কিন্তু আমার বাবার অপরাধ কি ছিল? তাকে কেন অপমান অপদস্থ করে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো? আমার মা তিলে তিলে এই দুঃখ নিয়ে সবাইকে ছেড়ে চলে গেল। সেই পথ ধরে আমার বাবাও। এই 3 দিন কোথায় ছিলি? 3 দিন আমার একটু কষ্ট হয়নি। বাবা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? যা হয়েছে পুরোটা একটা অঘটন। আমি ডিসিশন নিয়েছি যে আমি আবার বিয়েটা করবো না। তুমি যেই ছেলে পছন্দ করবে আমি সেই ছেলের সাথে বিয়ে করবো। পৃথিবীর সেরা পাত্র আমি তোর জন্য জোগাড় করব। লাইফে খুব একটা পয়েন্টে তুমি ঠিকই আমাকে খুঁজবে, তখন তুমি আমাকে বাঁচা পাবে না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। এক মিনিট, কথা শুনো, আমার জাস্ট কথাটা শুনো। 2টা মিনিট। এগুলো কি? আগেও বলেছি তোমাকে, এখনো বলছি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারাত্মক ভালোবাসি। আমার বাবার প্রতি আমার ক্রোধ ছিল, রাগ ছিল, এই কারণে আমি একটা পাগলামি করে বসছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ। আবার আর কতবার আমি তোমাকে আর বিশ্বাস করি? তুমি আমার বিশ্বাস ভেঙে একদম শেষ করেছো। আমি যদি বোকা না হতাম, তুমি এত কিছু খারাপ করছো আমার সাথে, এগুলো জানার পরও 1 বছর পর আমি আবার তোমার কাছে আসি। ভুল হয়ে গেছে। কিসের ভুল? না না, ভুল আমার হয়েছে। আমরা আজকেই বিয়ে করবো। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আমরা নতুন একটা সংসার সাজাবো। তুমি আসলে আমাকে ভালোবাসো? পাগলের মতো। তাহলে আমার একটা কথা রাখলাম, তুমি যা বলবো আমি তাই রাখবো। প্লিজ এমন কোনো পাগলামি করো না যাতে সবার সামনে আমার বাবাকে অসম্মান হতে হয়। তুমি জাস্ট আমার এই একটা কথা রাখো প্লিজ। ছোট্ট একটা ভুলে আজ আমি আমার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলেছি। তুমি ঠিকই বলেছিলে, সারাটা জীবন তোমাকে আমি মিস করব।